তো বন্ধুরা, আমরা যখন কাঁচা পিতল যখন পরিষ্কার করি, ঠিক আছে, আমরা অনেকে মনে করি কাঁচা পিতল যদি কালো হয়ে যায় সেই জিনিস আর পরিষ্কার হয় না বা পরিষ্কার হতে চায় না, কিন্তু এটা হচ্ছে পুরোপুরি ভুল। তো কাঁচা বা পিতল আপনি যেটাই নেন না কোনো, কাঁচা হচ্ছে কম কালো হয় আর পিতল একটু বেশি তাড়াতাড়ি কালো। কালো বলতে এখানে মজা আছে, ঠিক আছে, কালো মানে কিন্তু পুরোপুরি ব্ল্যাক কালার না, ব্ল্যাক কালার শুধুমাত্র হয় তামাতেই। তো কাঁচা পিতল কিন্তু একটু ওর কালার চেঞ্জ করে, ওর গ্লেজটা চলে যায়, তার সঙ্গে কি হয়, ওর কালারটা অনেকটাই ডার্ক হয়ে যায়, মানে এই যে এইরকম টাইপের। ঠিক দেখুন, এটা কিরকম কালার দেখছেন, ঠিক আছে, এরকম টাইপের হয়ে যায়, মানে এর থেকে আরো একটু হয় ডার্ক, মানে ওটার কালারটা কালো হয় না, ঠিক আছে, অ্যাকচুয়ালি লাল লাল টাইপের কালার। তো এটা যদি আমরা পরিষ্কার করে দেখিয়ে দিই, তো পরিষ্কার করার জন্য কিন্তু আমরা অনেক কিছু ইউজ করে থাকি বাড়িতে, যেমন আমরা ইউজ করি ঘুটের ছাই, একদম দেশি একটা জিনিস, তারপর হচ্ছে লেবু, তারপরে টক দই বলুন, তারপর তেঁতুল বলুন, এইগুলো থেকে পরিষ্কার অবশ্যই হয়। তো আপনার যে অরিজিনাল যে ফাইনটা সেটা কিন্তু আসে, ফাইনটা আনার জন্য আপনাদেরকে দুটোই জিনিস ইউজ করতে হবে, ঠিক আছে, ব্যবহার মানে পরিষ্কার করতে। তো সেটা হচ্ছে, একটা হচ্ছে এটা, দেখে নিন ভালোভাবে, এটা হচ্ছে দারা অ্যালাইডের লিকুইড একটা, ঠিক আছে, লিকুইড ফর্ম। এটা হচ্ছে দারা অ্যালাইডের, যেটা হচ্ছে আমরা বলে থাকি ব্রাশও, ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্রাশও বা এটা হচ্ছে লিকুইড। তো এটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু পরিষ্কার খুব ভালো হয় এবং সাইনটাও খুব ভালো থাকে। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে একটা পাউডার, আমি উপরে ফ্ল্যাশ করে দিচ্ছি, দেখুন ছবিটা, এটা হচ্ছে পিতম্বরী পাউডার। এই পাউডার দিয়ে কিন্তু অতটাও ভালো হয় না বা একটু আমাদের অসুবিধা হয়, পাউডার থেকে কিন্তু বেস্ট হয় আমাদের এই স্টারাইলাইটের লিকুইডটা, ঠিক আছে। এই যে খাওয়ার অবস্থা দেখছেন বা এই রেখাপটার অবস্থা দেখছেন, এটা আমি আমাদেরকে পরিষ্কার করে দেখাবো এবং কিরকম পরিষ্কার হয়, কতটা পরিষ্কার হয়, সেটা আপনি কিন্তু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা দেখছেন এখানে আমরা কিন্তু ব্রাশটা করে নিয়েছি, ঠিক আছে, এবং প্রথমে একে ভালো করে ঝাঁকিয়ে নেব। তাও ঝাঁকিয়ে নেওয়ার পরে কিন্তু এটা আপনার যে জিনিসের উপর দিচ্ছেন, যেটা আপনি পরিষ্কার করবেন, সেটার উপর আপনি এভাবে ছড়িয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনি একটা ইউজ করবেন টুথব্রাশ, যেটা টুথব্রাশ আমরা ব্রাশ করি, সেই টুথব্রাশ একটা নিয়ে নেবেন, যাতে করে আপনার যে কোনো যদি ডিজাইনার জিনিস হয় সেটা কিন্তু পরিষ্কার খুব ভালো হয়, ঠিক আছে। তো প্রথমে হাতে করে দেখুন এটাকে মাখিয়ে নিলাম, ভালোভাবে মাখিয়ে নিলাম, তারপরে কিন্তু তো বন্ধুরা দেখছেন এখানে আমাদের কিন্তু পরিষ্কার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর শাইনিং এসছে দেখুন, একদম নতুনের থেকে বেশি শাইনিং চলে এসছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু খুব সহজে আপনিও বাড়িতে আপনার যে কোনো পিতল কাঁচা জিনিস পরিষ্কার করতে পারবেন, ঠিক আছে। সো অবশ্যই কিন্তু ট্রাই করবেন।